মেলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি, সে মেলায় দোকান। কি ভাবছেন? গানটা শুনে মনে হচ্ছে বকুলতলাতে সত্যিই মেলা বসেছে, তাই না? মেলা তো বসেছে, কিন্তু বকুলতলাতে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। গানটা শুনলেই মেলার কথা মনে পড়ে যায়, তাই গানটায় আজকে মেলার কিছু স্মৃতি আপনাদের সঙ্গে তুলে ধরছি। ভিডিওটা বেশ কিছু আগে করা। আমি আমার বাবার বাসাতে গিয়েছিলাম, এখানে মহরমের আয়োজন করা হয়েছিল। সেই মহরম হলেই এখানে অনেক ধুমধাম করে আয়োজন করা হয়, মেলা হয়, লাঠি খেলা, তার সঙ্গে আরও অনেক খেলা হয়, আর ছোট ছোট অনেক দোকান বসে। তাই আমি আমার ভাইয়ের ছেলে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি মেলাতে। তারা তো আমাকে কিছুতেই ছাড়ছে না, সে কখন থেকে বলছে পুপি চলো মেলাতে যাই। আর মেলাটা ঠিক লাইনের ওই পাশেই একটা মাঠে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় এইখানে। মহরমটা হয়তো সব জায়গাতে পালন করা হয় না, কিন্তু আমাদের ঈশ্বরদীতে মহরমটা অনেক উদযাপন করা হয়। এই লোকশেড মাঠে এখানে অনেক ধুমধাম করে আয়োজন করা হয় মহরমের। মেলাতে ঢুকতেই প্রথম আকর্ষণ ছিল মালিহার আর জেনির নাগরদোলা। নাগরদোলাতে তো মালিহা চড়তে পারে না, জেনিও ভয়ে ভয়ে আর উঠল না। আমরা অনেক ঘোরাঘুরি করেছিলাম, আর দিনটা ছিল প্রচণ্ড গরম। এত পরিমাণ গরম ছিল, রোদ দেখতেই পাচ্ছেন আপনারা, আগুনের মতো রোদ ছুটছে। আর আকাশটা অসম্ভব সুন্দর লাগছিল দেখতে, সূর্যটাও ডোবা ডোবা, ভিউটা যে অসাধারণ ছিল। আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের দিকে। এখন বাচ্চারা কিছু খাবে আবদার করেছে, তাই ওদেরকে একটু, যে গরম পড়েছে এর জন্য আইসক্রিমই খাওয়াচ্ছি। আর মালিহা আইসক্রিম খায় না। এদের আইসক্রিম খাওয়া দেখে আমারও ঠিক ছোটোবেলার কথাই মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলাতে আমি আর আমার ছোটো বোন আমাদের আব্বুর সঙ্গে আসতাম মেলাতে। আর এইটা দেখছেন, এটা হলো তাজিয়া। মহরমের স্মৃতিকে কেন্দ্র করে এই তাজিয়াটা নির্মাণ করা হয়। এরকম 3 থেকে 4টা থাকে। আমি যতক্ষণে আসছি ততক্ষণ একটাই দেখতে পেয়েছি। দুই বোন দেখেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আর এই পাশে দেখেন কি সুন্দর, এই ভাইয়াটা ফুলের তোড়া নিয়ে বসছে। ঘর সাজানোর জিনিস দেখলে আমার মনটা চায় যে সব কিছুই কিনে নিই। আর এইখানে অনেক রকমের সানগ্লাস ছিল। আমি একটা পরে দেখছিলাম সানগ্লাসটা, সেটা আপনাদের ভিডিওতে আর দেখাতে পারলাম না। মেলাতে আসলেই দোকানে ঘুরবো না তা কি হয় বলেন? এই হরেক রকমের দোকান ছিল ছোটোখাটো, আর সবাই আসছিল দোকানে, ভিড় করছে অনেক, বিশেষ করে বাচ্চারা। আর ইয়াররিংগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল। মাথার কাটা ছিল অনেক সুন্দর সুন্দর। যেহেতু আমি হিজাব ব্যবহার করি, তাই এই ইয়াররিংয়ের দিকে না তাকানোই ভালো, আমি তো ব্যবহার করতে পারবো না। আর এই পাশের আংটিগুলা, এই ধাতুর আংটিগুলা আমার কি যে ভালো লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না। কেন জানি আমার এর পারে একটা অন্যরকম আকর্ষণ, আমার ভীষণ ভালো লাগে এই ধাতুর আংটিগুলা। ছেলে মেয়ে উভয়ের জন্যই এখানে অনেক সুন্দর সুন্দর কিছু আংটি ছিল। আর এই পাশে ছিল বাচ্চাদের খেলনা। যেহেতু আমাদের এই ছোট ছোট খেলনা নিয়ে খেলার মতো আর কেউ নেই, আমরা আর খেলনা কিনিনি। কিন্তু মালিহার জেনি বাবলস কিনতে চেয়েছিল। আর এই শমপাপড়ি দেখলেই আমার ভীষণ পরিমাণে খেতে ইচ্ছা করে। আমরা কিছু এখান থেকে শমপাপড়িও নিয়েছিলাম, বাসায় যেয়ে সবাই মিলে একসঙ্গে খাবো। আর যে পরিমাণে গরম পড়ছিল, এই লেবুর শরবতের দোকানে ভিড়ের কারণে দাঁড়ানোই যাচ্ছিল না। আমরা একটু শরবত খেতে চেয়েছিলাম, দাঁড়িয়েছিলাম এখানে, কিন্তু আমরা কোনো সুযোগ পাইনি। সুযোগ না পাওয়ার কারণে শরবত না খেয়ে আমাদের চলে যেতে হয়েছিল।
আজকের দিনটাতে আমরা অনেক ঘোরাঘুরি করলাম, আজকে মেলাতেও অনেক আনন্দ করলাম। আর এই পাশে ছিল আমড়া মাখানো না খেলে কি হয় বলেন, না খেয়ে আমরা আজকে যাবই না এখান থেকে। তাই আমড়া মাখা নিয়ে নিলাম, এখন আমাদের বিদায়ের পালা। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।